আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানে হামলা বিপজ্জনক হতে পারে, ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল। ইরানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ নিহত ৪। হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখলের হুঁশিয়ারি ইসরায়েলি মন্ত্রীর। ট্রাম্পের শাসনে দেশ রসাতলে যাচ্ছে বলে মনে করেন ৫৫% আমেরিকান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানে হামলা করার জন্য মার্কিন নৌবাহিনী প্রায় প্রস্তুত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পেলেই আরব সাগর থেকে ঝাঁকে ঝাঁকে যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র উড়ে যাবে ইসলামী প্রজাতন্ত্রের ভূমিতে। তবে সম্ভাব্য আক্রমণ যুক্তরাষ্ট্রের জন্য কোনো সাফল্য বয়ে আনবে না, বরং দীর্ঘমেয়াদে দেশটি মহাবিপদের মুখে পড়তে পারে বলে ট্রাম্পকে সতর্ক করেছেন মার্কিন শীর্ষ জেনারেল। মার্কিন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আগ্রাসন চালানোর বহুমুখী বিপদ সম্পর্কে সতর্ক করেছেন। তিনি জানান, হামলা করলে একটি ব্যয়বহুল এবং দীর্ঘমেয়াদী সংঘাতে জড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা আছে। সোমবার ২৩ ফেব্রুয়ারি দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানায়, কেইন হোয়াইট হাউস এবং পেন্টাগনে গোলাবারুদ ও সরঞ্জামের ঘাটতিসহ মিত্রদের সমর্থনের অভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, যা মার্কিন সেনাদের ঝুঁকিতে ফেলতে পারে। একইভাবে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল উল্লেখ করেছে যে পেন্টাগনের কর্মকর্তারা সম্ভাব্য মার্কিন ও মিত্র বাহিনীর ক্ষয়ক্ষতি এবং ইরানের অভ্যন্তরে হামলা চালালে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নিঃশেষ হয়ে যাওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে আছেন। যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘস্থায়ী দ্বন্দ্বে জড়িয়ে পড়ার বিষয়েও সতর্ক করেছেন কেইন। তবে ট্রাম্প সোমবার এসব রিপোর্ট প্রত্যাখ্যান করেছেন। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন যে কেইন আমাদের ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার বিপক্ষে এমন তথ্য ১০০% ভুল। মার্কিন প্রেসিডেন্ট সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল লেখার অভিযোগ আনেন। তিনি আবারও ইরান ও দেশটির জনগণের বিরুদ্ধে হুমকি দিয়ে দাবি করেন যে চলমান পরমাণু আলোচনায় কোনো চুক্তি না হলে তাদের জন্য খুবই খারাপ দিন অপেক্ষা করছে। ইরানের সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ২ পাইলট সহ ৪ জন নিহত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। প্রাণ হারানো অপর ২ ব্যক্তি স্থানীয় ব্যবসায়ী। আজ মঙ্গলবার ২৪ ফেব্রুয়ারি সকালে দেশটির ইস্পাহান প্রদেশের দোরচেহ শহরে এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকায় সেনাবাহিনীর একটি বড় বিমান ঘাঁটি আছে। প্রাথমিক ধারণা অনুযায়ী যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দুর্ঘটনাস্থলে ধ্বংসাবশেষ এবং জরুরি সেবা কর্মীদের আগুন নেভাতে দেখা গেছে। ইরানের আর্মি এভিয়েশন ট্রেনিং সেন্টারের বিবৃতিতে নিহত সেনা সদস্যদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন পাইলট কর্নেল হামিদ সারওয়াজাদ এবং কো-পাইলট মেজর মোজতবা কিয়ানি। এছাড়া হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে বাজারে নিজ দোকানে কর্মরত অবস্থায় ২ ব্যক্তি নিহত হন। সেনাবাহিনী জানায়, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বিচার বিভাগীয় প্রধান আসাদুল্লাহ জাফারি জানিয়েছেন, তিনিও একটি মামলা দায়ের করেছেন এবং তদন্তকারীদের ঘটনাস্থলে পাঠিয়েছেন। এই দুর্ঘটনার ১ সপ্তাহেরও কম সময় আগে ইরানের হামাদান প্রদেশে নৈশ প্রশিক্ষণ চলাকালীন বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান, সম্ভবত পুরনো মার্কিন নির্মিত F-4 মডেল বিধ্বস্ত হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, ওই ঘটনায় একজন পাইলট নিহত হলেও অন্যজন প্যারাশুটের সাহায্যে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। সেই দুর্ঘটনার কারণ হিসেবেও যান্ত্রিক ত্রুটির কথা উল্লেখ করা হয়েছিল। দশকব্যাপী মার্কিন ও পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান তাদের সামরিক ও বেসামরিক পুরনো বিমানবহরগুলো আধুনিকায়ন করতে গিয়ে ব্যাপক বাধার সম্মুখীন হচ্ছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের কট্টরপন্থী রাজনীতিক ও অর্থমন্ত্রী বেজালেল স্মোটিচ। হামাস অস্ত্র সমর্পণের ইসরায়েলি আল্টিমেটাম প্রত্যাখ্যানের প্রেক্ষিতে সোমবার ২৩ ফেব্রুয়ারি তিনি হুঁশিয়ারি দেন। গত সপ্তাহে ইসরায়েল হুঁশিয়ারি দেয়, ৬০ দিনের মধ্যে হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধ শুরু হবে।
ইসরায়েলের মন্ত্রিপরিষদ সচিব ইয়োসি ফুটস জেরুজালেমে এক সংবাদ সম্মেলনে বলেন, হামাসকে ৬০ দিনের মধ্যে সব অস্ত্র এমনকি AK-47 সমর্পণ করতে হবে। মার্কিন প্রশাসন এই সময়সীমার জন্য অনুরোধ করেছিল বলেও জানান তিনি। অস্ত্র সমর্পণ না করলে নতুন করে ইসরায়েলি বাহিনী IDF সামরিক অভিযানে নামবে বলেও হুমকি দেন তিনি। তবে ইসরায়েলি সরকারের এই দাবি প্রত্যাখ্যান করে হামাস। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহমুদ মারদাবি বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং গণমাধ্যমের মাধ্যমে দেওয়া বিবৃতিগুলো কেবলই হুমকি। চলমান আলোচনায় এর কোনো ভিত্তি নেই। এরপর হামাসকে আবারও হুঁশিয়ার দেওয়া হল। সোমবার বেজালেল বলেন, হামাসকে খুব শিগগিরই অস্ত্র সমর্পণের জন্য চূড়ান্ত সময়সীমা দেওয়া হতে পারে। সরকারি সম্প্রচার মাধ্যম কানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী কয়েকদিনের মধ্যে হামাসকে গাজা পুরোপুরি নিরস্ত্রীকরণের আল্টিমেটাম দেওয়া হতে পারে। হামাস যদি তা না মানে তাহলে আন্তর্জাতিক সমর্থন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা নিয়ে ইসরায়েলি সেনাবাহিনী নিজেরাই ব্যবস্থা নেবে। স্মোটিচ বলেন, হামাস নিরস্ত্রীকরণে রাজি না হলে ইসরায়েলি বাহিনী অবশ্যই গাজায় ঢুকে এলাকা দখল করবে। কিভাবে অভিযান চালানো হবে সেই বিষয়ে ২ বা ৩টি পরিকল্পনা বিবেচনায় আছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় ২০,০০০ সদস্যের একটি আন্তর্জাতিক শান্তিরক্ষা বাহিনী গঠনের কথা বলা হয়েছে। এই বাহিনীতে কয়েকটি দেশ সেনা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এই বিষয়ে স্মোটিচ বলেন, বিদেশি সেনারা মোতায়েন থাকলেও ইসরায়েলি বাহিনী অভিযান চালাতে চাইলে তারা দ্রুত সরে যাবে। এই বিষয়টি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করেই করা হচ্ছে বলে দাবি করেন তিনি। তবে তিনি বলেন, আপাতত আন্তর্জাতিক বাহিনী দ্রুত গাজায় ঢুকবে বলে মনে হচ্ছে না। আসন্ন স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণের ঠিক একদিন আগে প্রকাশিত একটি নতুন জনমত জরিপে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সি নিয়ে মার্কিন নাগরিকদের মধ্যে গভীর অসন্তোষের চিত্র ফুটে উঠেছে। এনপিআর, পিবিএস নিউজ এবং ম্যারিস্ট পুলের যৌথ গবেষণায় দেখা গেছে, অধিকাংশ প্রাপ্তবয়স্ক আমেরিকান মনে করছেন ট্রাম্প দেশটিকে ভুল পথে পরিচালিত করছেন। জরিপে অংশ নেওয়া ৫৫% মানুষ মনে করেন ট্রাম্পের কর্মকাণ্ড দেশটিকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে, যা তার প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় ১৩% বেশি। এমনকি গত এপ্রিল মাসের তুলনায় এই নেতিবাচক হার আরও ৪% বৃদ্ধি পেয়েছে। জরিপের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, নাগরিকদের এই মতামত স্পষ্টত রাজনৈতিক মেরুকরণের ওপর ভিত্তি করে বিভক্ত। ডেমোক্র্যাটদের ৯০%ই মনে করছেন ১ বছর আগের তুলনায় দেশের অবস্থা এখন অনেক খারাপ। অন্যদিকে রিপাবলিকানদের ৮২% মনে করছেন পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে উদ্বেগের বিষয় হল সরকারের গণতান্ত্রিক ব্যবস্থার উপর মানুষের আস্থা গত ১ বছরে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। ২০২৫ সালের মার্চ মাসের ৪৩% নাগরিক চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সন্তুষ্ট থাকলেও বর্তমানে তা কমে দাঁড়িয়েছে মাত্র ৩২%। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী মাত্র ২৭% আমেরিকান ট্রাম্পের অধিকাংশ নীতি বা পরিকল্পনাকে সমর্থন করছেন। সবচেয়ে বড় চমক দেখা গেছে ট্রাম্পের নিজস্ব দলের সমর্থকদের মধ্যে। রিপাবলিকান বা রিপাবলিকানপন্থী নাগরিকদের মধ্যে তার মানসিক সুস্থতা নিয়ে আস্থায় চির ধরেছে। গত বছর যেখানে ৭৫% রিপাবলিকান তাকে কাজের জন্য মানসিকভাবে উপযুক্ত মনে করতেন, এখন তা কমে ৬৬% নেমেছে। একইভাবে প্রশাসনিক ক্ষেত্রে তার নৈতিকতা বজায় রাখার বিষয়েও দলীয় সমর্থকদের সমর্থন ৫৫% থেকে কমে ৪২% দাঁড়িয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।